দুপুর 1:30টা ঝালকাঠি মিনি পার্কে রাখা সারি সারি মরদেহ। সুমি বেগম খুঁজছেন ভাই, ভাইয়ের বউ ও ভাইয়ের মেয়েকে। সুমি বেগমের মতো অনেকেই খুঁজে বেড়াচ্ছেন না পাওয়া স্বজনদের। চিৎকারে আকাশ ভারী হয়ে উঠেছে ঝালকাঠির। কালকে রওনা দেশে শুনছে লঞ্চে দুর্ঘটনা, বাড়িতে পৌঁছে নাই, আমরা খুঁজতে আইছি। আমার ফ্যামিলি 5 জন। বোনের মেয়েকে পাচ্ছি না, শেফান্নাকে, আসিয়া, আব্দুল্লাহ, 3 জনকে পাচ্ছি না। আব্বা ছিল, আম্মা ছিল, বোন ছিল। বোন আর আম্মা ভালো আছে, তারা শেরেবাংলা হসপিটাল আছে। এর আগে দুর্ঘটনাস্থল দিয়াকুল নদী তীরে আকুনবাড়িতে গিয়ে দেখা যায় অগ্নিকাণ্ডের শিকার আশ্রিতদের আহাজারি। আসলিমা বেগমের মতো অনেকেই গত মধ্যরাতে এ বাড়িতে আশ্রয় নেন। শ্বাস করতে পারি না, পরে নিয়ে আমি আইছি, পরে দাঁড়াইছি এই সাইডে, পরে মায়ের আর দেয় না, বেঁচে দিকে মায়ের আর বড় ছেলের দেয় না, পরে আমি লাভ দিয়েছি আর মহিলার আর সিঁড়ি খালি রাস্তা দিয়ে দৌড়াইতেছে, আর আগুন বুঝায় যে বাড়ির ভিতরেই আসতে আছে, আর উপরে ছেড়তে আছে, আর বুঝায় যে বাড়ির ভিতরে। আমরা কারেন্ট বন্ধ করে দিছি। জামা কাপড় সবাই ভিজা ছিল, সবাই তাদেরকে কাপড় চোপড় সবকিছু দিছে এবং তারা আমার সবার ঘরেই আশ্রয় দিয়েছে যারা যারা আইছে। লঞ্চে আগুন লাগলে জীবন বাঁচাতে নদীতে ঝাঁপ দিয়েছিলেন অনেক যাত্রী, কিন্তু তারা বাঁচতে পেরেছেন কিনা তা জানা নেই কারোই। প্রায় সহস্রাধিক যাত্রী নিয়ে ঢাকা থেকে বরগুনাগামী লঞ্চটিতে এখনো নিখোঁজ অনেকে। অপূর্ব অপু, সময় সংবাদ, ঝালকাঠি।